কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম? কারণ উনি তো নামাজ পড়েন না। কিন্তু আজকে উনি যে মুসলিম তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য। উনি নামাজে না পড়তে পারেন কিন্তু উনি মুসলিম, এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না। তাহলে কমরেড সিপিএমদের কি হবে? যারা ধর্মকেই বিশ্বাস করে না, যারা কোনোদিন মসজিদ যায়নি, যারা কোনোদিন নামাজ পড়েনি, সেই কমরেডরা কি করবে? তারা কি মুসলিম নয়? যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিমবাংলা থেকে এমপি নেই। ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে তার গলাতে আওয়াজ নেই। ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপিদের থেকে কোনো আওয়াজ নেই। যেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই, ওখানেও শূন্য। এখন থেকে যদি ওয়াকফ কেউ করতে চায় কোন মুসলিম, সে যদি 5 বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে তাহলে সে ওয়াকফ করতে পারবে না। আপনি মুসলিম কি মুসলিম নন তার বিচারটা কি করে হবে? না, তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশন ডিসচার্জ করছে কিনা, তার মানে নামাজ পড়ছে কিনা, অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা। এটা কখনো হতে পারে? কে বিচারটা করবে? কে বিচারটা করবে? 1963 সালে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট 5 জন কনস্টিটিউশন বেঞ্চে দুটো জিনিস ডিসাইড করেছিল। 1 নম্বর হচ্ছে আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন 25 জন 15 জন 5 জন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। আর নামাজ যে মসজিদেই পড়তে হবে তার কোনো কম্পালশন নেই। নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে তাহলে সেটা কি নামাজ নয়? কি করে ডিসাইড করবেন? আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয়, রিলিজিয়ান হিন্দু, রিলিজিয়ান মুসলিম, রিলিজিয়ান খ্রিস্টান, আমরা কি করি? হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি? তা যদি না হয় তাহলে কি হবে? ধরে নিন এটা ছেড়ে দিন, তাহলে কমরেড সিপিএমদের কি হবে? যারা ধর্মকেই বিশ্বাস করে না, যারা কোনোদিন মসজিদ যায়নি, যারা কোনোদিন নামাজ পড়েনি, সেই কমরেডরা কি করবে? তারা কি মুসলিম নয়? যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিমবাংলা থেকে এমপি নেই। ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে তার গলাতে আওয়াজ নেই। ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপিদের থেকে কোনো আওয়াজ নেই। যেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই, ওখানেও শূন্য। তাহলে কি হবে? তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম? কারণ উনি তো নামাজ পড়েন না। কিন্তু আজকে উনি যে মুসলিম তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য। উনি নামাজে না পড়তে পারেন কিন্তু উনি মুসলিম, এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না। ফাংশন করতে পারবে না, ফাংশন করলেই তবে রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে, এটা হয় না। এটা হয়? আপনি বলুন তো, যা পাচ্ছে তাই নিয়ে আসছে, সার্ভে কমিশনার তুলে দিচ্ছে। আরে ভাই, আমি প্রপার্টির মালিক হলে তবেই তো আমি ওয়াকফ করতে পারবো, তবেই তো ওয়াকফ হবে। আমি কি আমার সম্পত্তি অন্য কাউকে দান আমি করতে পারি, অন্য কেউ কি আমার সম্পত্তি দান করতে পারে? এগুলো কিচ্ছু না। মুসলিম সমাজের মানুষদের বিরুদ্ধে একটা অভিযোগ আনার জন্য এই সব প্রক্রিয়া করা হচ্ছে, তাদের বদনাম করার জন্য এই সব সমস্ত আইন করে নিয়ে আসা হয়েছে। রেজিস্ট্রি করতে হবে ওয়াকফ প্রপার্টি,
ওদের বক্তব্য রেজিস্ট্রি হয়নি। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই সুপ্রিম কোর্টের মামলায় সেন্ট্রাল গভর্নমেন্ট এফিডেভিট দিয়ে বলেছে 98% ওয়াকফ প্রপার্টি হ্যাজ বিন রেজিস্টার্ড। 98%। কেন এদের নামে এরকম বদনাম করছেন আপনারা? এমন একটা ভাব দেখানো হচ্ছে চারিদিকে ওয়াকফ নিয়ে নানা বিশাল ব্যাপার, ওয়াকফের কোনো রেজিস্ট্রেশন নেই, যে যেখানে বলছে সেটাই ওয়াকফ হচ্ছে, তা নয়, একদমই তা নয়। দীর্ঘদিন ধরে আমি তো বলছিলাম ব্রিটিশদের সময় থেকে 150-200 বছর আগে, প্রি ইন্ডিপেন্ডেন্স হওয়ার আগে থেকে ওয়াকফ নিয়ে বিভিন্ন আইন এসছে, ফেডারেল স্টেট আইন নিয়ে এসছে, সেই আইনের মধ্যে দিয়ে আজকে ওয়াকফ প্রপার্টি নিয়ে করা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা এসছে আজকে, বিশাল বড় প্রশ্ন, করিমদা এসছে, আমাদের অনেক দিনের সিনিয়র, সেই কবে 2001-এ সবচেয়ে বড় প্রশ্ন এসছে, যদি কালেক্টর মনে করে এটা গভর্নমেন্ট প্রপার্টি তাহলেই কিন্তু সেটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে, তাহলে আর সেটা ওয়াকফে থাকবে না। ধরুন কোন একটা ওয়াকফ প্রপার্টিকে যদি কালেক্টর বলে দেয় না এটা গভর্নমেন্ট প্রপার্টি, ফাইনাল, সেটা আর ওয়াকফ প্রপার্টির মধ্যে থাকবে না। কালেক্টরের এই পাওয়ারটা কে দিয়েছে?